আপনার ভিতরে ঈমান লড়বড়। কি বলেন তো, কি বলেন? রব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নাম্বার 5 এর শেষের দিকে বলেন, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। ঈমান কি করবে? প্রত্যাখ্যান করবে। কেমনে করবে? সামনে পূজা আসতেছে। কি আসতেছে? হয়তো বা এই বছর কিছু মুসলমানের দায়িত্ব আসতে পারে পূজার মণ্ডপগুলোকে, পূজার জায়গাগুলোকে পাহারা দেওয়ার। এটা একটা শ্রেণী। কিন্তু এই শ্রেণী ব্যতি রেখে বাকি যারা পূজার মণ্ডপে যায়, কেন যায়? নিজেকে প্রশ্ন করেন তো, আমি কেন যাই? যায় সেগুলো নাচ গান দেখে আর মনে মনে ভাবতে থাকে। ফজরের নামাজ পড়ছে কিন্তু জোহরের আগে আগে গেছে, যা ভাবতে থাকে এই ধর্মই তো ভালো। আছে না নাই? আছে না নাই? দেখতে দেখতে মনের ভিতরে একটা মানে মন তার দুর্বল হচ্ছে, শয়তান তাকে ধাক্কা মারতেছে, দেখ কেমনে নাচে, দেখ তুই তো রোজা থাকিস, ঈদের দিন খালি নামাজ পড়িস, তোরে নাচতেও দেয় না, দেখ কেমনে নাচ। আপনি চিন্তা করতেছেন ভালো, ভালোই তো আনন্দ করে, একজনের গায়ের সাথে একজন ধাক্কা লাগতেছে, নাচতে নাচতে পড়ে যাইতেছে, কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, আপনার জোহরের আগে ঈমান শেষ। কি শেষ? কি শেষ? জোহরের নামাজের আগে আপনার ঈমান শেষ। এরপরে আপনি পূজার মণ্ডপ থেকে এসে গা গোসল দিয়ে উজু টুজু করে একটা আতর গোলাপ সবকিছু মাইকে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ইমাম সাহেবের পিছন বরাবর আছে দাঁড়ানো, চিন্তা করতেছেন আল্লাহু আকবার। আল্লাহকে কোনো দাম নাই, কোনো দাম নাই। রাগ করতেছে? বেজার হচ্ছে? বেজার যদি হন এক্ষুনি ঈমান চলে যাবে। কেন? এটা আমার কথা? কোন সূরা থেকে তৃতীয় নাম্বারটা বললাম? সূরা মাইদা। কত? আয়াত নাম্বার কত? 5। তাহলে ঈমান থাকবে, তারপরও তার আমল নষ্ট হবে। কোন কারণে? ঈমান থাকবে তার লড়ভড়। আমার ভাইরা, চতুর্থ নাম্বারে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। চতুর্থ নম্বরে আপনার ঈমান, আপনার আমল নষ্ট হওয়ার কারণ কি? কারণ হলো শিরিক দ্বারা আপনার আমল নষ্ট হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? কুফর হলো ওই জিনিস যা একেবারে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে কি করে? কুফর আর শিরিকের পার্থক্যটাকে আমি বুঝাচ্ছি। কুফর হলো ওই জিনিস আল্লাহ বলতে কিছু নাই, এগুলো এমনি এমনি হয়েছে, কথা ঠিক না? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করাটা, এটা হলো কুফরের সমতুল্য। এটা কি? কোন নিয়ামতকে অস্বীকার করাটা কুফরের সমতুল্য। এখন শিরকটা কি? যারা শিরক করে তারা কুফর করে না, কি করে তাহলে? তারা আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু আল্লাহ একা নয়, 360 জন। বোঝেন নাই? আর যারা কুফর করে তারা কি বলে? আল্লাহ নাই, রসুল মানি না, কোরআন মানি না, আল্লাহর বিধান মানি না। একে নো যারা বলে, নো শব্দ যারা বলে, না শব্দ যারা বলে, তারা কাফের। আর শিরক কারা করে? আল্লাহ আছে কিন্তু একাই না, গরু ভগবান আছে না? কথা বলেন। বট গাছ ভগবান, এটা আল্লাহ আছে। তো এগুলো কি বেধর্মীরাই করে না মুসলমানরা করে? মুসলমানরা করে না? বট গাছের মাথায় লাল কাপড় বেঁধে দিচ্ছে,
গোড়ায় লাল কাপড় বাঁধে দিছে, বট গাছের গোড়ায় যা সেজদা করতেছে, আছে না? তাহলে বোঝা গেল আসমানে যে আল্লাহ, আরশে যে আল্লাহ, ওই আল্লাহর পাওয়ার কমে গেছে, বট গাছের মধ্যে পাওয়ার চলে আসছে। তাহলে শিরক করা যাবে? সর্বনিম্ন একটা শিরক বলি, দেখেন শিরক কেমন, ভালো করে বুঝুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নাম্বার শেষ, কত? 15 নম্বর পারা, সূরা কাহাফ শুরু, 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় শেষ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ বলে, যারা কিয়ামতের ময়দানে ওঠার জন্য আশা রাখে, আল্লাহর সামনে উঠতে হবে আশা রাখে, তারা যেন আমলে কি করে? সালেহ করে। বুঝেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা ইবাদতের মধ্যে কাউকে শরীক। এখন কেমনে করে? হুজুর নামাজ পড়তেছে, জুমার নামাজ, আমরা আবার শিরক করলাম কিভাবে? দেখেন নামাজে কেমনে শিরক করে, নামাজই শিরক করে কেমনে, মানে আমল কেমনে শিরকের মাধ্যমে বরবাদ হয়। দেখেন, সেটা হলো আপনি তাহাজ্জুদে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, অন্ধকারে কেউ দেখে না, কিন্তু আপনি যে তাহাজ্জুদ বুঝে আর কেউ জানেও না, কথা ঠিক না? 2-4 দিন পরে শয়তান আপনাকে ধাক্কাইতেছে, তুই যে এত কষ্ট করে ওঠো, এত কষ্ট করে উজু করো, তাহাজ্জুদ নামাজ পড়ে, কেউ তো দেখে না, তোমার তো সবাই বেনামাজি মনে করে, তা কি করবা? তুমি কালকের থেকে যখন উঠবা, টিউবওয়েলের মধ্যে যায় জোরে জোরে শব্দ করবা, এরপরে উজুর সময় জোরে জোরে বিসমিল্লাহ করবা, এরপরে উজু করে আসার পর দরজায় জোরে শব্দ করবা, আশপাশ